জুলাই আন্দোলন নাকি জুলাই কেলেঙ্কারি? জুলাই শহীদই বা কারা? জুলাই শহীদদের তালিকা কতটা ঠিক? তালিকায় থাকা প্রতিটা নামই কি জুলাই শহীদ? জুলাই শহীদ সম্পর্কে জুলাই অভ্যুত্থানে জুলাই পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এ স্পষ্টভাবে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশে বলা হয়েছে, অভ্যুত্থান চলাকালীন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের হাতে নিহত ব্যক্তিরাই শহীদ হিসেবে গণ্য হবেন। কিন্তু সব নির্দেশনা উপেক্ষা করে সেখানে ফাঁকফোকর থেকে গেছে প্রচুর। জুলাই আন্দোলনকে প্রাণঘাতী করে তুলতে এক তুখর চাল চালা হয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের যৌথ তদন্তে মারাত্মক ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। বিক্ষোভের সঙ্গে সম্পর্ক নেই এমন অনেক ব্যক্তিকে শহীদ হিসেবে জুলাই গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নর্থ ইস্ট নিউজ দাবি করেছে, রাজনৈতিক সহিংসতার একটি অংশই ছিল পূর্ব পরিকল্পিত, যাদের লক্ষ্যই ছিল জুলাই হতাহতের সংখ্যা বাড়িয়ে দেখানো, মন গড়া বয়ান তৈরি করা, যেন তেন প্রকারে হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রমাণ করা, শেষমেশ মুজিব কন্যাকে ক্ষমতাচ্যুত করা। আহতদের সংখ্যা, মৃত্যুর তারিখ, সময় ও কারণ সহ গেজেটে প্রকাশিত তালিকাটি যাচাই বাছাই করে তদন্তকারীরা একাধিক অসঙ্গতি লক্ষ্য করেছেন। শহীদদের নামের তালিকায় এত বেশি অসঙ্গতি যে একে জুলাই আন্দোলন নয়, জুলাই কেলেঙ্কারি বলাই ঠিক। মার্ক অ্যান্ড AU এর বিস্তারিত বিশ্লেষণ অনুযায়ী জুলাই তালিকায় ক্রমিক সংখ্যা 1 থেকে 24। এই 24 জন ব্যক্তি 5ই আগস্ট 2024-এর আগে মারা যান। তদন্তে দাবি করা হয়, কোটা আন্দোলন বা সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে এই 24 জন ব্যক্তির মৃত্যুর কোনো সম্পর্কই নেই। ক্রমিক সংখ্যা 25 থেকে 100। এই 76 জনের সবাই 5ই আগস্ট বা তার পরে মারা গেছেন বলে দাবি করা হয়েছে। তবে কোটা আন্দোলন সংশ্লিষ্ট কোনো ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। ক্রমিক সংখ্যা 359 থেকে 370। এই 12 জন ব্যক্তি 5ই আগস্টের আগে থানা আক্রমণ এবং পুলিশের প্রতিরোধের মুখে মারা যান বলে অভিযোগ রয়েছে। এর থেকে একটা বিষয় স্পষ্ট, তালিকা ভারী করাই লক্ষ্য ছিল ষড়যন্ত্রকারীদের, যাতে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করা যায়। তাই যে কোনো নাম, বিশেষ করে যাদের আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এমন নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। জুলাই শহীদদের ভুয়া তালিকা প্রসঙ্গে যার নাম অবশ্যই আসে, তিনি বাকের আলী। 2024-এর 5ই আগস্ট সশস্ত্র বাহিনীর চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। সেদিন সশস্ত্র মিছিলের পাশাপাশি ঢাকার উত্তরা পূর্ব থানা সহ সারা দেশের বিভিন্ন থানায় হামলা চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ শটগানে গুলি ছোড়ে। আজমপুর এলাকায় এক স্নাইপারের গুলিতে কবির নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তিনি উত্তরার একটি হাসপাতালে মারা যান। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই শহীদ গেজেটের 204 নম্বর ক্রমিকে এই কবিরের নাম রয়েছে। তদন্তে দাবি করা হয়েছে যে কবির আসলে ছিলেন বাকের আলী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি। আদতে বাকের আলী চরমপন্থী সশস্ত্র সংগঠন লালটু বাহিনীর সদস্য ছিলেন। 90-এর দশকে বাংলাদেশের চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে গড়ে ওঠে এই চরমপন্থী ও সর্বহারা রাজনৈতিক গোষ্ঠী, যার নেতৃত্বে ছিলেন নুরজামান লালটু। অবশেষে দেখা যাচ্ছে, পুলিশের ওপর কথিত হামলার সময় নিহত ওই ব্যক্তিকে পরবর্তীতে কবির ছদ্মনামে জুলাই শহীদ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। বাকের আলীর প্রকৃত স্থায়ী ঠিকানা ছিল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রাম। অথচ জুলাই শহীদ গেজেটে তার স্থায়ী ঠিকানা হিসেবে একটি অন্য ঠিকানা দেওয়া হয়েছে, সেটি কলেজপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া বলে উল্লেখিত রয়েছে। বাকের আলীকে যে কেবল মিথ্যা পরিচয় জুলাই শহীদ গেজেটে ঢোকানো হয়েছিল তা নয়, বরং তার প্রথম মৃত্যু বছরে 2025 সালের আগস্ট মাসে দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার কবর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। মানেটা এটাই দাঁড়ায়, বাকের আলীকে শুধুমাত্র জুলাই শহীদ হিসেবে তালিকায় ঢোকানো হয়নি,
ইউনূস আমলে বাকের আলীকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছিল প্রশাসন। জুলাই শহীদ আবু শহীদের মৃত্যু নিয়েও বিতর্ক রয়েছে। আবু কি আদৌ পুলিশের গুলিতে মারা গেছেন? প্রশ্ন রয়েছে বহু। গণহত্যার নৃশংসতা প্রতিষ্ঠা করার জন্য আবু শহীদকে শহীদ আবু শহীদ বানানো হয়েছে এমন তথ্য বহুবার উঠে এসেছে। মানে আবু শহীদ শহীদ হননি, তাকে শহীদ হিসেবে গড়ে তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকার আসার পর ৭১-এর মুক্তিযোদ্ধার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন ইউনূস। দাবি করেছিলেন এই তালিকায় বহু ভুয়া নাম রয়েছে। তবে সেখানেও কি ফেক জুলাই শহীদদের নাম ঢোকানোর উদ্যোগ নিয়েছিলেন? সরকারের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তালিকা তৈরির বিষয়টি রাজনীতিকরণ ও অপব্যবহারের শিকার হওয়ার দৃষ্টান্ত বহু খুঁজে পাওয়া যাবে। তাই এমন সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এদিকে দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে শহীদ হিসেবে তালিকাভুক্ত ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জন জুলাই শহীদ আইনি সংজ্ঞার আওতায় পড়েনি। বর্তমান তালিকায় এমন ৩৫ জন রয়েছেন যারা অগ্নিকাণ্ডে, ৩ জন সড়ক দুর্ঘটনায়, ২ জন অসুস্থতায় এবং ১ জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। এছাড়া আরও কয়েকজন ব্যক্তিগত বিরোধে মারা গেছেন, যাদের সঙ্গে গণ অভ্যুত্থানে কোনো সম্পর্কই নেই। প্রথম আলোর কথা উল্লেখ করে দ্য ডেইলি স্টার লিখেছে, অনেক পরিবারই স্বীকার করেছে গণ অভ্যুত্থানের সময় তাদের স্বজনদের মৃত্যু হয়নি। তা সত্ত্বেও তারা সরকারি সহায়তা বা সুবিধা নিয়েছে। কেউ কেউ এমনকি স্বীকার করেছেন সরকারি ক্ষতিপূরণ পাওয়ার আশায় তারা নিজেদের আত্মীয়দের নাম তালিকাভুক্ত করিয়েছিলেন। এখন প্রশ্ন, জুলাই শহীদরা কি কি সুবিধা পেয়ে থাকেন? তালিকাভুক্ত প্রতিটি শহীদদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার অধিকারী। এর পাশাপাশি রয়েছে ২০,০০০ টাকার মাসিক ভাতা এবং ঢাকায় ফ্ল্যাট পাওয়ার সুবিধা। ৩টি ক্যাটাগরিতে আহতরা পাবেন ভাতা, চিকিৎসা, চাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধা। প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের যাচাই বাছাই প্রক্রিয়া এড়িয়ে কিভাবে এত অসঙ্গতি তালিকায় থেকে গেল? সম্প্রতি ২০২৪-এর জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছিলেন শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে মাত্র ৪৬ দিনে ১,৪০০ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের দেওয়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবথেকে হাস্যকর বিষয়টি হলো, ইউনূস আমলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত বা শহীদ হিসেবে মোট ৮৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, যা জাতিসংঘের দাবি করার সংখ্যার প্রায় অর্ধেক। তাহলে এই তথ্য জাতিসংঘ কোথা থেকে পেল? কেনই বা দুই তথ্যের মধ্যে এত ফারাক? তবে কি জুলাই তালিকা পরিকল্পিতভাবে মন গড়া রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? প্রশ্ন রয়েছে বহু। কেমন লাগলো প্রতিবেদনটি জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।